There are many devas, but only one Mahadev. मेरा सद्भाग्य है, कहीं न कहीं मुझे शिव जी के साथ जुड़ने का अवसर मिल ही जाता है। मेरा जन्म वडनगर में हुआ। हाटकेश्वर महादेव एक बहुत बड़ा तीर्थ क्षेत्र है। सोमनाथ द्वादश ज्योतिर्लिंग में सबसे पहला ज्योतिर्लिंग जो गुजरात की धरती पर है। आज जिस प्रकार से शिव भक्ति में हम सबको डुबो दिया, सावन का मास हो, राज राजा की श्रद्धा भूमि हो और इलिया राजा की ये तपस्या हो, कैसा अद्भुत वातावरण। हिंदू धर्मेर प्रधान आराध्य हलेन भगवान शिव। समग्र जगत संसार तार इच्छा अनुसारेই चले। তিনি সর্বত্র বিরাজ করেন। যারা একনিষ্ঠভাবে ভগবানের আরাধনা করেন তাদের জীবনে কোনো সংকট আসে না। বিভিন্ন হিন্দু মহাপুরাণে এই রকম ভগবানের বিভিন্ন দৈবিক লীলার উল্লেখ পাওয়া যায়। তবে আজকে আমরা ভগবানের যে লীলার কথা জানব তা সম্পূর্ণরূপে ভিন্ন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কী কারণবশত স্বয়ং ভগবানকে আসতে হয়েছিল ভক্তের হয়ে সাক্ষী দিতে। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। বৃন্দাবনে একজন সাধু থাকতেন। স্থানীয় বাসিন্দারা তাকে জজ সাহেব বলে অভিহিত করত। তখন কিছু লোক জিজ্ঞাসা করল, ইনি তো একজন সাধু, তাহলে সবাই কেন এনাকে জজ সাহেব বলে ডাকেন? তখন একজন বলল, তিনি জেলা আদালতের এক বিচারপতি ছিলেন। সেই জেলার এক গ্রামে একজন নাবিক বসবাস করতেন। সে মহাদেবের এক বড় ভক্ত ছিল। একদিন তার পিতা তাকে ডাকলেন এবং বললেন, তোমার বোনের বিয়ের বয়স হয়েছে, কিছু মাসের মধ্যে তার বিবাহ দেওয়া প্রয়োজন, তার জন্য কিছু পয়সার দরকার। তুমি গিয়ে জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো। তখন সে জমিদারের কাছে গিয়ে টাকা ধার নিয়ে এসে বাবাকে দিল। এরপর তার বোনের বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পরে সেই নাবিক অন্য শহরে কাজের সন্ধানে যায় এবং কিছু সময় পরে বিপুল অর্থ উপার্জন করে। তারপরে সে গ্রামে ফিরে আসে এবং প্রথমেই জমিদারের কাছে যায় এবং সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। এই সময় জমিদার তাকে একটি বিশেষ কাগজ দিতে যায়, যেখানে লেখা আছে যে সে সমস্ত ঋণ শোধ করে দিয়েছে। জমিদার বললেন, তুমি এই কাগজটিতে কী লেখা আছে দেখে নাও। তখন সেই ব্যক্তি বলল, তার কোনো প্রয়োজন নেই, আপনার প্রতি আমার বিশ্বাস রয়েছে। জমিদার তাকে আবারও একই কথা বললেন, কিন্তু সে বলল, দরকার নেই, যা লেখা আছে তা আমার শঙ্কর ভগবানই জানেন। জমিদার ভাবলেন যে ব্যক্তিটি হয়তো অত্যন্ত সরল। তখন তার মনে লোভ জন্মায়। তিনি অন্য একটি কাগজ বের করে তাতে লিখলেন যে সেই ব্যক্তি তার টাকা এখনও ফেরত দেয়নি এবং আসল কাগজটি একটি বইয়ের মধ্যে লুকিয়ে রাখলেন। পরের দিন জমিদার তার বাড়িতে একটি পত্র পাঠালেন, যাতে লেখা ছিল যে তুমি আমার টাকা শীঘ্রই ফেরত দাও, না হলে তোমার নামে আমি আদালতে মামলা করব। তখন সেই ব্যক্তি এবং তার পিতা বুঝতে পারেন যে জমিদার তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও তারা খুব একটা বিচলিত হলেন না। তার কিছুদিন পর জমিদার ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করলেন। তারপর আদালতে মামলা শুরু হয়। মামলার দিন ওই ব্যক্তি ভগবান শিবের মন্দিরে গেলেন এবং সেখান থেকে আদালতে গেলেন। আদালতের বিচারক তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এই কাজ করেছে। তখন সে বলল, সে সমস্ত টাকাই ফেরত দিয়েছে, জমিদারবাবু মিথ্যে কথা বলছে। তখন বিচারক বললেন, যখন তুমি টাকা ফেরত দিয়েছিলে তখন সেখানে অন্য কেউ উপস্থিত ছিল সাক্ষী হিসেবে? তখন সেই ব্যক্তি বলে, হ্যাঁ, আমার শঙ্কর ভগবান জানেন, তিনিই সেখানে উপস্থিত ছিলেন। তখন জজ সাহেব বললেন, সেখানে শঙ্কর নামে কোনো ব্যক্তি উপস্থিত ছিল নাকি? সে বলল, হ্যাঁ, আমার শঙ্কর সেখানে উপস্থিত ছিলেন, তিনি সব জানেন। তখন বিচারক জিজ্ঞাসা করলেন, এই শঙ্করবাবু কোথায় থাকেন? সে বলল, মন্দিরে। বিচারক ভাবলেন শঙ্কর হয়তো কোনো এক পূজারীর নাম এবং তিনি তার নামে এক ওয়ারেন্ট বের করলেন এবং পুলিশকে তার আদালতে নিয়ে আসতে বললেন। তৎক্ষণাৎ পুলিশ সেই ওয়ারেন্ট নিয়ে মন্দিরের দিকে অগ্রসর হয় এবং সেখানে পৌঁছে তারা মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করেন যে এই মন্দিরে শঙ্কর নামে কে রয়েছে, তাকে এক্ষুনি ডাকুন, তার নামে একটি ওয়ারেন্ট এসেছে। পূজারী বললেন, শঙ্করজি তো স্বয়ং মহাদেব। তখন সেখানে উপস্থিত পুলিশ বলল, ওয়ারেন্ট তার নামে আছে,
তাকে আদালতে হাজির হতে হবে। তখন মন্দিরের পূজারী ওই ওয়ারেন্টটি নিয়ে ভগবান শিবের চরণে অর্পণ করলেন এবং বললেন, হে প্রভু, আজ পর্যন্ত আপনার চরণে বিভিন্ন ধরনের ফল আভূষণ অর্পিত হয়েছে, কিন্তু আজ প্রথম এক ওয়ারেন্ট এসেছে। প্রভু, আপনার ভক্তের মান রাখুন এবং তাকে রক্ষা করুন। তার পরের দিন ওই নাবিক মন্দিরে যান এবং ভগবানের কাছে প্রার্থনা করে আদালতের দিকে যাত্রা করেন। আদালতের কর্মচারী শঙ্করজিকে ডাকেন। 3 বার ডাকার পর চতুর্থবার এক বৃদ্ধ ব্যক্তি আদালতে এসে হাজির হন। তার পোশাক ছেঁড়া ছিল, গলায় রুদ্রাক্ষের মালা এবং তার মধ্যে এক অদ্ভুত তেজ। জজ সাহেব তাকে তার নাম জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে তার নাম শঙ্কর। তিনি এও বললেন যে সেই ব্যক্তি জমিদারকে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিয়েছে। তখন জজ সাহেব বললেন, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তিনি বললেন যে জমিদার যেখানে বসেন তার ডান দিকের আলমারিতে একটি পুস্তকের মধ্যে আসল কাগজটি রয়েছে। জজ সাহেব তখনই সেটা খোঁজার ব্যবস্থা করলেন এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে সেই ব্যক্তি নির্দোষ। সেই জমিদারের সমস্ত টাকা সুদ সমেত শোধ করে দিয়েছে। এরপর জজ সাহেব সেই বৃদ্ধ ব্যক্তিকে খুঁজতে গেলে আর পেলেন না। জজ সাহেব তখন বিন্দুমাত্র দেরি না করে সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলেন এবং পূজারীকে বললেন যে শঙ্করজিকে ডাকতে। তখন মন্দিরের পুরোহিত বললেন, আপনি যাকে দেখেছেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব তথা ভগবান শঙ্কর। তখন জজ সাহেব তার সামনে থাকা ভগবান শিবের মূর্তি দিকে তাকালেন এবং তা দেখে চমকে উঠলেন। তিনি দেখলেন যে ভগবান শিবের মূর্তিটি সেই বৃদ্ধ লোকের অনুরূপ দেখতে লাগছে যে আদালতে সাক্ষী দিতে এসেছিল। এই দৃশ্য দেখে তিনি কাঁদতে থাকেন। যে ভগবান সবার বিচার করেন, আজকে তিনি তারই বিচার করলেন। তিনি সেই পদ থেকে ইস্তফা দিলেন এবং এক সাধু হয়ে গেলেন। বৃন্দাবনের অলিগলিতে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।